আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই ৮ নং প্রশ্নটার সমাধান করব। ৮ নং প্রশ্নে ক, খ, গ, ঘ, উম মোট ৫টা প্রশ্ন আছে এবং প্রত্যেকটার জন্যই এই ৩টা করে প্রশ্ন সমাধান করতে হবে। ৮-এর ক, সেই ক নাম্বারের জন্য এই ৩টা সমাধান করতে হবে, ১, ২, ৩। ৮-এর খ, তার জন্য এই ৩টা সমাধান করতে হবে। তো ৮-এর ক, খ, গ, ঘ, উম এই ৫টা অঙ্কের জন্যই এই ৩টা করে প্রশ্ন সমাধান করতে হবে। তো এখানের মধ্যে কী বলছে আমরা একটু দেখি যে কি সমাধান করতে হবে। প্রথমেই আমাদেরকে এখানে বলল, তাহলে প্রথমে যেটা জিজ্ঞাসা করলো, নিচে প্রদত্ত এস অন্বয়গুলোর ডোমেন, রেঞ্জ ও বিপরীত অন্বয় নির্ণয় করো। অর্থাৎ ৮-এর ক নাম্বার প্রশ্ন যদি আমরা প্রথমে একটু তাকাই, সবগুলো কিন্তু একই রকমের, সবগুলো একই রকমের। একটা অঙ্ক ভালো করে বুঝলেই বাকিগুলো হয়ে যাবে। ক নাম্বারে যদি আমি আপনাদেরকে একটু নিয়ে যাই, প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখেন ক নাম্বারে এস অন্বয় দেওয়া আছে, অন্বয়। দেখেন এই যে ফার্স্ট ব্র্যাকেট, এটা ক্রোমোজোর 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 এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো হলো, তাহলে পুরাটাকে বলা হবে অন্বয়। পুরাটাকে কি বলা হবে? অন্বয়। তো এই যে এস অন্বয়টা দেওয়া আছে, এইটার বেলাতে আমাদেরকে এখন সমাধান করতে হবে। এই এস অন্বয়টাকে নিয়েই যাবতীয় কথাবার্তা। কি বলছে এখানের মধ্যে? এখানে বলল যে প্রথমে আপনি সমাধান করবেন ওই যে এস অন্বয়টা দেখতে পেলেন, ওই এস অন্বয়ের ডোমেন, রেঞ্জ, বিপরীত অন্বয় নির্ণয় করুন। আমাদেরকে যে এস অন্বয়টা দেওয়া আছে ক নাম্বারে, তার ডোমেন বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে এবং বিপরীত অন্বয় বের করতে হবে। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বা দ্বিতীয় কাজ, সেটা হচ্ছে এস অথবা এস ইনভার্স। এই যে এস ইনভার্স মানে বিপরীত, তাহলে এস অন্বয়, তাহলে এস ইনভার্স এটা বিপরীত অন্বয়। এস অথবা এস ইনভার্স অন্বয়গুলো ফাংশন কিনা তা নির্ধারণ করো। এরা তো অন্বয়, এস অন্বয়, এস ইনভার্স, বিপরীত অন্বয়, তো এরা কি ফাংশন নাকি না, আমাদেরকে এই মতামতটা আমাদের কাছ থেকে তারা জানতে চায়। এটা দ্বিতীয় কাজ। এবারে তৃতীয় কাজ হলো ফাংশনগুলো এক এক কিনা তা নির্ধারণ করো। অর্থাৎ এক এক বলতে এক এক ফাংশন কিনা। আমরা দ্বিতীয় যেই কাজটা সেটা করতে গিয়ে আমরা পাবো কোনটা ফাংশন, আমরা এটা পেয়ে যাব যে হ্যাঁ এটা ফাংশন, এটা ফাংশন না, বা দুইটাই ফাংশন বা দুইটাই ফাংশন না, আমরা পেয়ে যাব দ্বিতীয় প্রশ্নটার সমাধান করতে গিয়ে। এবার ৩ নংয়ে গিয়ে বলছে ২ নংয়ে আপনি যাকে ফাংশন হিসেবে পেলেন, ওই ফাংশনটা কি এক এক ফাংশন, এটা আমাদেরকে জানান। এক এক ফাংশন কি? সেটা হচ্ছে একটা ডোমেন, একটা রেঞ্জ। এই জন্যই বলা হয় এক এক। ডোমেনের এখান থেকে একটা, রেঞ্জের এখান থেকে একটা, এক এক। একটা ডোমেনের জন্য একটাই রেঞ্জ। ডোমেনও পরিবর্তন হবে, রেঞ্জও পরিবর্তন হবে, ডোমেনও পরিবর্তন হবে, রেঞ্জও পরিবর্তন হবে। অর্থাৎ ডোমেনগুলো সব ভিন্ন ভিন্ন, রেঞ্জও সব ভিন্ন ভিন্ন। ঠিক আছে? এখানে রেঞ্জের যেন কোনো পুনরাবৃত্তি না ঘটে, তাহলে সেটা এক এক ফাংশন হবে। তো এই হচ্ছে 3টা কাজ। তো ক নাম্বার প্রশ্নের ক্ষেত্রেই 3টা কাজ করব, ক্ষয়ের জন্য 3টা কাজ, গয়ের জন্য 3টা কাজ। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আমরা এই 3টা কাজ করব। তাহলে চলেন আমরা এখন প্রথম যেই কাজটা সেটা করি। এখানে বলল নিচে প্রদত্ত এস অন্বয়গুলোর ডোমেন, রেঞ্জ, বিপরীত অন্বয় বের করো। প্রিয় শিক্ষার্থীরা, ডোমেন কি? আমরা দেখতেছি এস অন্বয়ের মধ্যে ক্রোমোজোর দেওয়া আছে, অনেকগুলো ক্রোমোজোর দেওয়া। আপনারা জানেন এক একটা ক্রোমোজোরে 2টা করে উপাদান থাকে, প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান। তো প্রথম উপাদানসমূহের সেটকে বলা হয় ডোমেন, আর দ্বিতীয় উপাদানসমূহের সেটকে বলা হয় রেঞ্জ। অর্থাৎ একটা অন্বয়ের মধ্যে যেই ক্রোমোজোরগুলো রয়েছে, সবগুলো ক্রোমোজোরের প্রথম উপাদানগুলোকে নিয়ে যেই সেট তৈরি হবে সেটি হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যেই সেট তৈরি হবে সেটি রেঞ্জ। একদম সহজ। সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই একই নিয়ম আমরা ফলো করব। প্রথম উপাদানসমূহের সেটকে বলা হবে ডোমেন, দ্বিতীয় উপাদানসমূহের সেটকে বলা হবে রেঞ্জ। আর বিপরীত অন্বয়টা কি? বিপরীত অন্বয়টা হলো আমাদেরকে মূল যেই অন্বয়টা দেওয়া এস অন্বয়, সেখানে ক্রোমোজোমের মধ্যে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান এইভাবে করে আছে, প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়। যখন আমাদেরকে বললো বিপরীত অন্বয় বের করো, আমরা কিন্তু কাউকে বাদ দিব না, কাউকে বাদ দিব না। আমরা শুধুমাত্র জায়গাটা পরিবর্তন করে দিব। আমরা কি করব? শুধু জায়গাটা পরিবর্তন করে দিব। অর্থাৎ প্রথম উপাদানকে বসাবো দ্বিতীয় উপাদানের জায়গাতে, আর দ্বিতীয় উপাদানকে বসাবো প্রথম উপাদানের জায়গাতে। যেই চেহারাটা আমরা দেখতে পাবো, অন্বয়টা দেখতে পাবো, তাকে আমরা বলবো বিপরীত অন্বয়। ঠিক আছে? খুব সহজ। তাহলে চলেন আমরা প্রথম কাজটা করে ফেলি। ক নাম্বারের ক্ষেত্রে আমরা এখন করে ফেলি। কয়ের মধ্যে আমরা এই যে এখানের মধ্যে প্রথম যেই কাজটা দেওয়া আছে এস অন্বয়টি,
এর সদস্য ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানসমূহের সেট হচ্ছে এই যে 1 2 3 4, আমরা তাদেরকে লিখলাম। দ্বিতীয় উপাদানসমূহের সেট 5 10 15 20 তাদেরকে লিখলাম। তো ডোমেনকে সংক্ষেপে ডোম বলা হয়। তাহলে এই এস এর ডোম হচ্ছে 1 2 3 4 আর রেঞ্জ হচ্ছে 5 10 15 20। তো ডোমেন রেঞ্জ বের করা হয়ে গেছে। এখন বিপরীত অন্বয় বের করব। বিপরীত অন্বয় বের করতে গিয়ে মূল অন্বয়টির শুধু প্রথম আর দ্বিতীয় উপাদানের জায়গাটা অদল বদল করব, তাহলেই হয়ে যাবে। এখন এস এর সদস্য ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানের স্থলে দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় উপাদানের স্থলে প্রথম উপাদান বসালে এস এর বিপরীত অন্বয় পাওয়া যায়। এস আর তার বিপরীত হচ্ছে এস ইনভার্স। এস এবং তার বিপরীত এস ইনভার্স, ঠিক আছে? তাহলে আমরা এখন বিপরীত অন্বয়টা নির্ণয় করে ফেলবো। এই 5কে আগে বসাবো, 1কে পরে বসাবো, অর্থাৎ 5,1 10,2 15,3 20,4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। আমরা পেয়ে যাব এস ইনভার্স অর্থাৎ বিপরীত অন্বয়। তাহলে প্রথম কাজটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, প্রথম কাজটা ডোমেন রেঞ্জ বিপরীত অন্বয় বের করা শেষ। এখন দ্বিতীয় কাজটার দিকে তাকাই এবং প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে অনুরোধ করব, এই যে আমি ক নাম্বার অঙ্কটা করাচ্ছি এটা খুব ভালো করে আপনারা খেয়াল করেন, ভালো করে বুঝেন, তাহলে বাকি সবগুলো অটোমেটিক হয়ে যাবে। কারণ প্রত্যেকটা প্রশ্ন একই প্রশ্ন, শুধু সংখ্যা চেঞ্জ করছে, কিন্তু সবগুলো প্রশ্ন একই কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এস অথবা এস ইনভার্স অন্বয়গুলো ফাংশন কিনা তা নির্ধারণ করো। তো যত অন্বয় আছে সবাই কি ফাংশন? না, যা অন্বয় আছে সবাই ফাংশন এমনটা নয়। ফাংশন হওয়ার জন্য আলাদা করে একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যটা যেই অন্বয়ের মধ্যে থাকবে আমরা সেই অন্বয়কে ফাংশন বলতে পারবো। ফাংশন হওয়ার জন্য যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা যেই অন্বয়ের মধ্যে আমরা দেখতে পাবো সেই অন্বয়কে ফাংশন বলবো। আর ওই বৈশিষ্ট্যটা যেই অন্বয়ের মধ্যে থাকবে না তাকে আমরা বলবো ফাংশন নয়। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হলো প্রথম উপাদানগুলো সব ভিন্ন ভিন্ন থাকতে হবে। অর্থাৎ একটা অন্বয়ের মধ্যে যেই রেঞ্জগুলো যেই ক্রোমোজোরগুলো রয়েছে, একটা অন্বয়ের মধ্যে যেই ক্রোমোজোরগুলো রয়েছে সেই সবগুলো ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো সব ভিন্ন ভিন্ন হতে হবে। প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো সব ভিন্ন ভিন্ন, অর্থাৎ কোনোভাবেই যেন প্রথম উপাদানের পুনরাবৃত্তি না ঘটে। প্রথম উপাদানের পুনরাবৃত্তি না ঘটে। যদি আমরা দেখতে পাই প্রত্যেকটা ক্রোমোজোরে প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, অর্থাৎ প্রথম উপাদানের কোনো পুনরাবৃত্তি নাই, তাহলে আমরা বলবো এই অন্বয়টি হলো ফাংশন। আর যদি প্রথম উপাদানের পুনরাবৃত্তি ঘটে তাহলে আমরা বলবো এটা অন্বয়, কিন্তু এটা ফাংশন না, এটা ফাংশন না। তাহলে চলেন আমরা এখন দ্বিতীয় কাজটা করে ফেলি। তো আমরা এখন এই যে দ্বিতীয় কাজটা করব। 1 নং থেকে পাই এস এস ইনভার্স। তো আমরা খেয়াল করি প্রথম উপাদানের দিকে তাকাই, 1 2 3 4, প্রথম উপাদান সব ভিন্ন ভিন্ন, তাহলে এই এস হচ্ছে ফাংশন। এবার এস ইনভার্স 5 10 15 20, প্রথম উপাদান সব ভিন্ন ভিন্ন, এস ইনভার্স হচ্ছে ফাংশন। এস ও এস ইনভার্স উভয়েরই সদস্য ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, সুতরাং এস ও এস ইনভার্স উভয়ই ফাংশন। আমাদের দ্বিতীয় কাজটা শেষ। তো এখন 3 নাম্বার যেই কাজটা, 3 নাম্বার কাজ হলো ফাংশনগুলো এক এক কিনা তা নির্ধারণ করা। অর্থাৎ আমাদের যে ক নাম্বার প্রশ্ন এটারই 3 নাম্বার কাজ, ফাংশনগুলো এক এক কিনা নির্ধারণ করা। তো আমরা 2 নং যেই কাজটা ছিল সেখানে গিয়ে কিন্তু আমরা ফাংশন কোনটা আর কোনটা ফাংশন না এটা আমরা পেয়েছিলাম। হ্যাঁ, 2 নং সমাধান করতে গিয়ে সেখানে এস এবং এস ইনভার্স উভয়টাই ফাংশন হয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে ফাংশনগুলো এক এক কিনা, অর্থাৎ এক এক ফাংশন কিনা। এক এক ফাংশন কি? এক এক ফাংশন হচ্ছে একটা ডোমেন একটা রেঞ্জ, একটা ডোমেন একটা রেঞ্জ। ডোমেন পরিবর্তন হবে, রেঞ্জও পরিবর্তন হবে। ডোমেন পরিবর্তন হবে, রেঞ্জও পরিবর্তন হবে। তো যখন আমরা এরকম দেখব যে একটা ডোমেন একটাই রেঞ্জ, ডোমেনের চেঞ্জ হওয়ার সাথে সাথে রেঞ্জও পরিবর্তন হয়ে গেছে, তখন আমরা বলবো যে এটি এক এক ফাংশন। আগে কিন্তু খেয়াল রাখতে হবে ফাংশন হয়ে আসতে হবে। অন্বয় ফাংশন, এইবার আমি চেক করব যে এটা এক এক ফাংশন কিনা। যেই অন্যয়টা ফাংশনই না সে এক এক ফাংশন হবেই না, এক এক ফাংশন হওয়ার কোনো প্রশ্নই আসে না, সেটা ফাংশনই না, তাহলে এবার এক এক ফাংশন হয় কী করে? এক এক ফাংশন হতে হলে আগে তো ফাংশন হয়ে আসতে হবে। তাহলে আমরা 2 নং থেকে পেয়েছি এস এবং এস ইনভার্স দুইটাই ফাংশন। আমরা এখন চেক করব এরা এক এক ফাংশন কিনা। এটা খুব সহজে চেক করা যায়। সেটা কি? দ্বিতীয় উপাদানের পুনরাবৃত্তি ঘটেছে কিনা শুধু এটা চেক করব। যেটা ফাংশন সেই ফাংশনটাতে থাকা ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদানের পুনরাবৃত্তি ঘটেছে কিনা সেটা আমরা চেক করব। যদি আমরা দেখতে পাই
দ্বিতীয় উপাদানগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, দ্বিতীয় উপাদান বারে বারে রিপিট হয় নাই, তাহলে আমরা বলবো এই ফাংশনটি একক ফাংশন। আর যদি দ্বিতীয় উপাদানের পুনরাবৃত্তি ঘটে তাহলে আমরা বলবো এই ফাংশনটি একক ফাংশন না। সে ফাংশন কিন্তু একক ফাংশন না, কারণ একক ফাংশন হওয়ার জন্য যেই শর্ত, এই শর্ত এটা মানে নাই। তো চলেন আমরা এখন এই 3 নম্বর প্রশ্নটার সমাধানটা করে ফেলি। আমরা এখানের মধ্যে 2 নং থেকে এস এবং এস ইনভার্স দুইটাকেই ফাংশন হিসেবে পেয়েছি। আমরা এখন 3 নং সমাধান করতে গিয়ে আমরা বললাম এস এর ডোমেন, এস এর রেঞ্জ, এস ইনভার্সের ডোমেন, এস ইনভার্সের রেঞ্জ আমরা এখন এখানে বসাই। হ্যাঁ, আমরা এখানে বসাই। কীভাবে করে বসাবো সেটা হচ্ছে এস এর ডোমেনগুলো বসাইলাম, এস এর রেঞ্জগুলো বসাইলাম, সম্পর্ক তৈরি করলাম। আমরা জানি, আমরা যদি এখানে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো 1 এর সাথে 5 এর সম্পর্ক, তাহলে এই যে 1 এর সাথে 5 এর সম্পর্ক, 2 এর সাথে 10 এর সম্পর্ক, তাহলে এই যে 2 এর সাথে 10 এর সম্পর্ক। এইভাবে করে সম্পর্কটা তৈরি করি। এস ইনভার্সের জন্য একই রকমভাবে আমরা চিত্রটা তৈরি করি। এই যে এস ইনভার্সের চিত্রটা, এখানে আমাদের ডোমেন বসাইলাম এস ইনভার্সের, রেঞ্জ বসাইলাম এস ইনভার্সের, তো এখানেও আমরা সম্পর্ক তৈরি করলাম। তো এখন যেই বিষয়টা একক ফাংশন কিনা, আমরা ওই যে এখান থেকেই দ্বিতীয় উপাদানগুলো কোনো পুনরাবৃত্তি ঘটছে কিনা এটা চেক করি। দ্বিতীয় উপাদান 5, 10, 15, 20, না, দ্বিতীয় উপাদানের কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, সুতরাং এই এস হচ্ছে একক ফাংশন। কারণ আমরা আগে থেকেই জানি এস ফাংশন। এখন আমরা চেক করলাম দ্বিতীয় উপাদানের পুনরাবৃত্তি আছে কিনা, আমরা দেখলাম যে না, দ্বিতীয় উপাদানের কোনো পুনরাবৃত্তি নাই, সুতরাং এস একক ফাংশন। এবার এস ইনভার্স, এটা ফাংশন তো, হ্যাঁ ফাংশন। এবার দ্বিতীয় উপাদানের পুনরাবৃত্তি ঘটছে কিনা, 1, 2, 3, 4, না, দ্বিতীয় উপাদানের কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, সুতরাং এই এস ইনভার্স এটা একক ফাংশন। আমরা এটাই এখানে জানাইলাম যে এস ও এস ইনভার্স ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন। প্রতিচ্ছবি বলতেই রেঞ্জকে বোঝানো হচ্ছে। আমি যখন একটা ফাংশনের মধ্যে এই 1কে বসাইলাম, রেজাল্ট হিসাবে আমি 5 পেলাম, এই 5কে বলা হবে প্রতিচ্ছবি। ফাংশনের মধ্যে 1 বসানোর ফলে প্রতিচ্ছবি হিসাবে এই 5 আমাদের সামনে আসছে, অর্থাৎ এই রেঞ্জটাকেই প্রতিচ্ছবি বলা হবে। 2 বসানোর ফলে রেজাল্ট হিসেবে 10 আসছে, এই 10কে প্রতিচ্ছবি বলা হবে। তো বলা হয়েছে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, সুতরাং এই যে এস এটা একক ফাংশন। এখানের মধ্যে একই কাজ, যে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবিও ভিন্ন ভিন্ন, সুতরাং এস ইনভার্সও একক ফাংশন। আমরা জানাইলাম এস ও এস ইনভার্স উভয়ই একক ফাংশন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করেছি, ক নাম্বারে 3টা কাজ করেছি, কয়ের 1, কয়ের 2, কয়ের 3। প্রথম কাজটা কী ছিল, ডোমেন রেঞ্জ বিপরীত অন্বয় বের করে আমরা করলাম। দ্বিতীয় কাজ ফাংশন কিনা নির্ধারণ করো। তৃতীয় কাজ একক ফাংশন কিনা নির্ধারণ করো। এই যে আমরা 3টা কাজ করছি, এই একই কাজ, একই ধারাবাহিকতা আমরা এখন বাকি প্রশ্নগুলোতেও করব, খ নাম্বার, গ নাম্বার, ঘ, উম সবগুলোতে। তো এখন আশা করি আর খুব একটা সময় লাগবে না। এই যে খ নাম্বারের জন্য কিন্তু ওই 3টা কাজ, এই খ নাম্বারের জন্য 3টা কাজ, ডোমেন রেঞ্জ বিপরীত অন্বয় বের করো, ফাংশন কিনা নির্ধারণ করো, একক ফাংশন কিনা নির্ধারণ করো। তো এখন আমরা ডোমেন কি, প্রথম উপাদানগুলো, তাহলে প্রথম উপাদানগুলো সেট আমরা লিখলাম। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো উপাদানের কিন্তু আমরা সেট যখন লিখতে যাব, সেট লিখতে গিয়ে কোনো উপাদানের কিন্তু আমরা বারবারই লিখবো না। হ্যাঁ, অন্বয়ের মধ্যে হয়তো বা একাধিকবার থাকতেই পারে, সেটা প্রশ্নে দেওয়া আছে, আমার কোনো কিছু করার নাই। কিন্তু আমি যখন সেট লিখতে যাব, সেট, তখন যদি কোনো উপাদান একাধিকবারও থাকে, আমি বারে বারে লিখবো না, আমি একবারই লিখবো। আমি কয়বার লিখবো? একবারই লিখবো। ওকে ফাইন। তো প্রথম উপাদানগুলোর সেট লিখলাম, দ্বিতীয় উপাদানগুলোর সেট লিখলাম, আমরা বলবো ডোমেন রেঞ্জ বের হয়ে গেছে। এখন এস ইনভার্স কি? এস ইনভার্স হচ্ছে শুধুমাত্র জায়গাটা পরিবর্তন করা, জায়গাটা পরিবর্তন করা। আমরা জায়গাটা পরিবর্তন করে লিখে দিলাম 8, -3, 3, -2, এইভাবে করে জায়গাটা পরিবর্তন করে লিখে দিলাম, এস ইনভার্স বের হয়ে গেছে। দেখছেন কত সহজে, কত দ্রুত হয়ে গেল। তাহলে প্রথম কাজ শেষ, ক্ষয়ের 1 হয়ে গেছে। এখন ক্ষয়ের 2-এ যাব, ক্ষয়ের 2-এ যাব আমরা এখন। ক্ষয়ের 2-এ আমাদের কাজ কি? সেটা হচ্ছে এস অথবা এস ইনভার্স ফাংশন কিনা চেক করো। ফাংশন হতে হলে শর্ত কি? প্রথম উপাদানগুলো সব ভিন্ন ভিন্ন হতে হবে। তো আমরা এস এর দিকে তাকাই, -3, -2, -1, 0, 1, 2, 3, প্রথম উপাদান সব ভিন্ন ভিন্ন, সুতরাং এই এস হচ্ছে ফাংশন। আমরা বুঝে গেলাম, হ্যাঁ, সেটা এখানে জানানো হয়েছে, এই যে ভিন্ন ভিন্ন, সুতরাং এস ফাংশন। এবার এস ইনভার্স 8, 3, 0, -1, 0, 3, 8। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করেন,
প্রথম উপাদান 8, প্রথম উপাদান 8, প্রথম উপাদান তো পুনরাবৃত্তি হয়ে গেছে। 3 পুনরাবৃত্তি হয়ে গেছে। 0 পুনরাবৃত্তি হয়ে গেছে। না, তাহলে এটা ফাংশন না। যেহেতু প্রথম উপাদানের পুনরাবৃত্তি হয়ে গেছে তাহলে এটা ফাংশন হবে না। আমরা এখানে জানালাম এস ইনভার্সের সদস্য ক্রোমোজোরগুলোর মধ্যে এই দুইটা ক্রোমোজোরের প্রথম উপাদান একই, এই দুইটা ক্রোমোজোরের প্রথম উপাদান একই, এই দুইটা ক্রোমোজোরের প্রথম উপাদান একই, আমরা এটা জানাইলাম। সুতরাং এস ইনভার্স ফাংশন না, ফাংশন না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এস হচ্ছে ফাংশন, এস ইনভার্স ফাংশন না। এখন যখন আমরা 3 নম্বর কাজটা করতে যাব, এই এস ইনভার্সকে নিয়ে কিন্তু কোনো কথাই বলার দরকার নাই, কারণ এস ইনভার্স এটা তো ফাংশনই না, তাই এটা এক এক ফাংশন হবে কি করে, এটা বাদ। আমরা এখন শুধুমাত্র এই এসকে নিয়ে কথা বলবো, এস অন্যটাকে নিয়ে কথা বলবো, কারণ এটা ফাংশন, এটাকে নিয়ে আমরা এখন কথা বলবো। তো চলেন আমরা এখন ক্ষয়ের 3 সমাধান করি। এখানে এসে দেওয়া আছে এস, তার ডোমেন রেঞ্জ, আবার এস ইনভার্স ডোমেন রেঞ্জ। এবার আমরা একটা চিত্রতে চলে যাব। চিত্রতে গিয়ে এস এর ডোমেনগুলো লিখলাম, এস এর রেঞ্জগুলো লিখলাম, এবার সম্পর্ক তৈরি করলাম। এই তীর চিহ্নগুলো কীভাবে করে দেওয়া হয়েছে আপনারা সবাই ইতিমধ্যে জানেন। তীর চিহ্নগুলো দেওয়া হয়েছে যে আমরা জানি যে -3 এর সাথে 8 এর সম্পর্ক, তাহলে -3 এর সাথে আমি 8 এর বরাবর তীর চিহ্ন দিব। -2 এর সাথে 3 এর সম্পর্ক, -2 বরাবর আমি 3 এর সাথে তীর চিহ্ন দিব। এইভাবে করে আমরা সম্পর্কটা এখানের মধ্যে তৈরি করলাম। এই যে -3 এর সাথে এই যে তীর চিহ্নটা গেছে 8-এ, -2 এর সাথে 3-তে, -1 এর সাথে 0, 0 এর সাথে -1, 1 এর সাথে 0, 2 এর সাথে 3, 3 এর সাথে 8। এইভাবে করে আমরা সম্পর্কটা তৈরি করলাম। এবার তাহলে এটা গেল এস এর বিষয়ে কথাবার্তা। এখন এস ইনভার্স একই সিস্টেম, এস ইনভার্সের ডোমেন রেঞ্জ সম্পর্ক তৈরি করলাম। তো এখন দেখেন এস ইনভার্স কিন্তু এক এক ফাংশন না, আগে থেকেই জানি, কারণ সেটা ফাংশনই না, তাই এক এক ফাংশন বাদ। এটা কি এক এক ফাংশন কিনা এখন একটু চেক করার বিষয়। আমরা এখন দেখব এস এর ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলো ভিন্ন ভিন্ন কিনা। প্রথম দ্বিতীয়, এই যে দ্বিতীয় উপাদান 8, 3, 0, -1, 0, 3, 8, দ্বিতীয় উপাদানগুলো কি কোনো পুনরাবৃত্তি ঘটছে নাকি সব ভিন্ন ভিন্ন? খেয়াল করে দেখেন, দ্বিতীয় উপাদান 8, দ্বিতীয় উপাদান 8, এই তো বাদ। এটা এক এক ফাংশন না, এটা ফাংশন কিন্তু এটা এক এক ফাংশন না, কারণ এক এক ফাংশন হওয়ার জন্য যে শর্ত ছিল এটা সেই শর্ত ভঙ্গ করছে, দ্বিতীয় উপাদানের পুনরাবৃত্তি ঘটেছে। সুতরাং এটা এক এক ফাংশন হবে না। আরও এখানে কিন্তু পুনরাবৃত্তি ঘটছে, এই যে যেমন এই যে 3 দ্বিতীয় উপাদান, তারপরে 0 দ্বিতীয় উপাদান। হ্যাঁ, তাহলে এটা এক এক ফাংশন হবে না। তাহলে এস ইনভার্স তো আগে থেকেই এক এক ফাংশন না, আর এই মুহূর্তে আমরা জানতে পারলাম এস যেটা এটাও এক এক ফাংশন না। তাহলে এস ও এস ইনভার্সের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন না, ভিন্ন ভিন্ন না, ওই যে প্রতিচ্ছবি মানে রেঞ্জ ভিন্ন ভিন্ন না। সুতরাং এস ও এস ইনভার্স উভয়ই এক এক না, এক এক না। ঠিক আছে, এই দুইটার কেউই এক এক নয়, আমরা এটা জানলাম। তো দেখেন ক নাম্বারটা যখন ডিটেইলসে করলাম, অনেক সময় নিয়ে করলাম, খ নাম্বারটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। খর ক্ষেত্রে কিন্তু আমরা 3টা কাজ করছি, 1, 2, 3। তো এখন আমরা এই একই কাজ গ, ঘ, উমর ক্ষেত্রে আমরা করব। তো আমরা এখন গ নাম্বার প্রশ্নে চলে যাই। তাহলে গ নাম্বার প্রশ্ন কিন্তু 3টা কাজ আমাদেরকে করতে হবে। প্রথম কাজ ডোমেন রেঞ্জ বিপরীত অন্যায় বের করো, দ্বিতীয় কাজ ফাংশন কিনা চেক করো, তৃতীয় কাজ এক এক ফাংশন কিনা চেক করো। তো গ এর প্রথম যেই কাজটা আমরা করব ডোমেন রেঞ্জ এবং বিপরীত অন্যায়। তাহলে ডোমেন এই যে 1/2, 1, 1, 5/2, 5/2, কিন্তু খেয়াল করে দেখেন আমরা কিন্তু বলছি যে আমি যখন ডোমেন বা রেঞ্জ লিখতে যাব একই উপাদান কিন্তু আমি পুনরাবৃত্তি করে লিখব না। এখানে লেখা আছে লেখা থাকুক, সেখানে আমার কোনো কিছু করার নাই, কিন্তু আমি যখন প্রথম উপাদান সমূহের সেট লিখতে যাব, আপনারা জানেন যে সেট লিখতে গেলে একই উপাদানের পুনরাবৃত্তি করা যায় না, একই উপাদানের পুনরাবৃত্তি করা যায় না। মনে করেন যে 2, 2, 3, না না না, লিখতে হবে 2, 3। সেটের মধ্যে একই উপাদানের পুনরাবৃত্তি করা যায় না। তো সেই ক্ষেত্রে তাহলে প্রথম উপাদানগুলো কি হবে, 1/2, 1 তো লেখা হয়ে গেছে অলরেডি, 5/2, 5/2 লেখা হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা লিখবো এস এর সদস্য ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান সমূহের সেট 1/2, 1, 5/2, দ্বিতীয় উপাদান সমূহের সেট 0, 1, -1, 2, -2, এদেরকে আমরা লিখে দিলাম। তাহলে এখন প্রথম উপাদান সমূহের সেটটাকে বলা হবে ডোমেন, দ্বিতীয় উপাদান সমূহের সেটটাকে বলা হবে রেঞ্জ, আমরা জানিয়ে দিলাম। এবার এস ইনভার্স অর্থাৎ শুধুমাত্র জায়গাটা পরিবর্তন করেন,
মূল যেই অন্যয়টা দেওয়া প্রথমের জায়গায় দ্বিতীয়, দ্বিতীয়র জায়গায় প্রথম বসিয়ে দেন। তাহলে এই 0 আগে বসবে, এই হাফ পরে বসবে। তাহলে 0, হাফ 1, 1 এই দেখেন আমি কিন্তু এই 1কে আগে লিখছি আর এই 1কে পরেই কিন্তু আমি লিখছি নিয়ম অনুযায়ী। তাহলে 1, 1 -1কে আগে 1কে পরে, তাহলে -1, 1 2, 5/2 -2, 5/2 এভাবে করে আমি S ইনভার্স অর্থাৎ বিপরীত অন্যয় বের করে ফেললাম। শেষ প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে ফাংশন কিনা চেক করো। ফাংশন হতে হলে সহজ জিনিস কি চেক করব? প্রথম উপাদানগুলো সব ভিন্ন ভিন্ন কিনা। আমরা দেখব S এর ক্রমজোরগুলোর প্রথম উপাদান সব ভিন্ন ভিন্ন কিনা, S ইনভার্স এর ক্রমজোরগুলোর প্রথম উপাদান সব ভিন্ন ভিন্ন কিনা। যদি উপাদানগুলো ভিন্ন ভিন্ন হয় প্রথম উপাদানগুলো, তাহলে ফাংশন, আর যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে ফাংশন না। তাহলে চলো আমরা এখন এটা চেক করি। দ্বিতীয় কাজ করতে গিয়ে এসকে লিখলাম, এস এর সদস্য ক্রমজোরগুলোর মধ্যে খেয়াল করে দেখেন এই ক্রমজোরের প্রথম উপাদান, এই ক্রমজোরের প্রথম উপাদান এরা কিন্তু একই, মানে পুনরাবৃত্তি ঘটে গেছে অলরেডি। এই ক্রমজোর আর এই ক্রমজোর প্রথম উপাদান পুনরাবৃত্তি ঘটে গেছে। তাহলে আমরা দেখলাম এসের মধ্যে যেই ক্রমজোরগুলো আছে সেখানে প্রথম উপাদানের পুনরাবৃত্তি ঘটেছে, অর্থাৎ প্রথম উপাদানগুলো সব ভিন্ন ভিন্ন নয়। তাহলে এই এস ফাংশন না, এটা আমরা জানাই দিলাম যে এস ফাংশন নয়, এস ফাংশন নয়। এবার আসেন এস ইনভার্সের মধ্যে যাই। এস ইনভার্স, তো এস ইনভার্সে গিয়ে যে কাজটা করতে হবে, আমরা তো 1 নংয়ে এস ইনভার্স পেয়েছি, 1 নংয়ের কাজ করতে গিয়ে এস ইনভার্স পেয়েছি। এখন আমরা আবার প্রথম উপাদান চেক করব। প্রথম উপাদান 0, 1, -1, 2, -2, ইয়েস। এস ইনভার্সের প্রথম উপাদানগুলো সব ভিন্ন ভিন্ন, সুতরাং এস ইনভার্স হচ্ছে ফাংশন। তাহলে এই যে 2 নং যে কাজটা এটা করতে এসে আমরা জানতে পারলাম এস ফাংশন না, কিন্তু এস ইনভার্স ফাংশন। এখন আমরা যাব 3 নাম্বার কাজ করতে গিয়ে। 3 নাম্বার কাজ করতে গিয়ে ভালো করে খেয়াল করেন, 3 নাম্বার কাজ করতে গিয়ে এস এইটা এক এক ফাংশন কিনা চেকই করব না আমরা, এটা অটোমেটিক এক এক ফাংশন না, কারণ ও তো ফাংশন না, তাহলে ও এক এক ফাংশনও হবে না, তাই না? তাহলে আমরা এখন কথা বলবো শুধুমাত্র এস ইনভার্সকে নিয়ে, কারণ এটা ফাংশন। তাহলে আমরা এস ইনভার্সকে নিয়ে মূলত কথা বলবো। এই যে আমরা চলে আসলাম তাহলে 3 নংয়ের কাজ করতে এসে, 3 নংয়ের কাজ করতে এসে এসকে লিখলাম ডোমেন রেঞ্জ, এস ইনভার্সকে লিখলাম ডোমেন রেঞ্জ। এবার আমরা চিত্র আঁকবো, একটা সম্পর্ক দেখাবো, যেটা দেখাইলে ভালো হয়। তো ডোমেন এস, রেঞ্জ এস, সম্পর্ক তৈরি করলাম, আপনারা ইতিমধ্যে জানেন। এস ইনভার্সের ডোমেন রেঞ্জ সম্পর্ক তৈরি করলাম। তো এখন এসকে নিয়ে কোনো কথাই হবে না, এটা এক এক ফাংশন না। হ্যাঁ, এখানে আমাদের দ্বিতীয় উপাদান মিলানোর কোনো দরকার নাই, দ্বিতীয় উপাদান চেক করবো না, দরকার নাই, কারণ এস এটা যেহেতু ফাংশন না, এটা এক এক ফাংশনও না। চেক করবো এটাকে, এস ইনভার্সকে। এস ইনভার্সের দ্বিতীয় উপাদানগুলো সব ভিন্ন ভিন্ন কিনা। এস ইনভার্সের দ্বিতীয় উপাদান হাফ, 1, 1 এই যে ঘটনা ঘটে গেছে, হ্যাঁ এই যে দ্বিতীয় উপাদান পুনরাবৃত্তি ঘটছে, দ্বিতীয় উপাদান পুনরাবৃত্তি ঘটছে। তাহলে এস ইনভার্স যদিও ফাংশন হয়েছে, ফাংশন হওয়ার যে শর্ত, ওই শর্ত হিসেবে এটা ফাংশন হয়েছে, কিন্তু এটা এক এক ফাংশন হয় নাই। এটা এক এক ফাংশন হয় নাই, কারণ এক এক ফাংশন হওয়ার জন্য যেই শর্ত ছিল এখানে সেই শর্তটা মানে নাই। এখানে দেখেন ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য রেঞ্জ একই হয়ে গেছে, ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য রেঞ্জ একই হয়ে গেছে। যেহেতু রেঞ্জের পুনরাবৃত্তি ঘটছে, সুতরাং এইটা আর এক এক ফাংশন হবে না, এটা ফাংশন কিন্তু এক এক ফাংশন না। তাহলে আমরা জানলাম এস এটা ফাংশন না, বিধায় এটা এক এক ফাংশনও না। এস ইনভার্স যদিও ফাংশন, কিন্তু এটা এক এক ফাংশন না, শর্ত মিলে নাই। ওকে, তাহলে আমরা এটা এখানে জানিয়ে দিব। এই যে এইখানের মধ্যে আমরা এটা বললাম যে এস ও এস ইনভার্সের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন নয়, অতএব এস ও এস ইনভার্স উভয়ই এক এক নয়, উভয়ই এক এক নয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ। আমরা এখন ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানেও আমাদেরকে 3টা কাজ করতে হবে। আশা করি এখন আর রিপিট বলতে হবে না, ইতিমধ্যে আপনাদের এটা মুখস্থের মতো হয়ে গেছে যে আমাদেরকে কী কাজগুলো করতে হবে, কী কাজগুলো করতে হবে। তাহলে ঘ নাম্বারে এসে আমরা এখন যে প্রথম যেই কাজটা ডোমেন রেঞ্জ বিপরীত অন্যয় নির্ণয় করো, তাহলে আমরা এখন আবার সেই একই কাজটা করব। তাহলে এই যে এখানে আমাদের যে এস দেওয়া প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, তাহলে আমরা প্রথম উপাদান সমূহের যে সেট তাকে বলবো ডোমেন, দ্বিতীয় উপাদান সমূহের সেটকে বলবো রেঞ্জ। তাহলে প্রথম উপাদান -3, -1, 0, 1, 3, তাহলে এই যে প্রথম উপাদান সমূহের সেটকে আমরা বলবো ডোমেন। তো এখানে আমাদের খেয়াল করে দেখেন যে
কোনো উপাদানের পুনরাবৃত্তি ঘটে নাই, ঠিক আছে, কোনো উপাদানের পুনরাবৃত্তি ঘটে নাই, তাহলে -3 -1 0 1 3 এই উপাদানগুলোকে দিয়ে আমি একটা সেট লিখলাম, দ্বিতীয় উপাদান সমূহের সেট -3 -1 0 1 3। এখানের মধ্যে যেই উপাদানগুলো রয়েছে তাদেরকে আমরা আবার সেট আকারে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে ডোম এস, রেঞ্জ এস অলরেডি বোঝা হয়ে গেছে আপনাদের। এস ইনভার্স শুধুমাত্র জায়গাটা পরিবর্তন করে দিব, শুধুমাত্র জায়গাটা পরিবর্তন করে দিব। তাহলে -3 আগে, -3 পরে, -1 আগে, -1 পরে, আমরা এইভাবে করে স্থানটা পরিবর্তন করে দিলাম। তাহলে এটা হয়ে গেল এস ইনভার্স। এটা কি? এস ইনভার্স। আচ্ছা ঠিক আছে, বিপরীতন্বয়। তাহলে ডোমেন, রেঞ্জ, বিপরীতন্বয় বের করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব দ্বিতীয় যেই কাজ, ফাংশন কিনা চেক করার জন্য। তো আমরা এখন ফাংশন কিনা চেক করতে গিয়ে এস লিখলাম, এস ইনভার্স লিখলাম, একটু চেক করা দরকার। প্রথম উপাদান -3 -1 0 1 3, না, প্রথম উপাদানগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, প্রথম উপাদানগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, সুতরাং এই এস ফাংশন। এবার এস ইনভার্স -3 -1 0 1 3, প্রথম উপাদানগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, তাহলে এস ইনভার্স এটাও ফাংশন। তাহলে আমরা এটা শুধু জানিয়ে দিলাম, ঠিক আছে, দুইটাই ফাংশন। এখন 3 নাম্বার কাজ, 2 নাম্বার কাজও শেষ, এখন 3 নাম্বার কাজ, এই দুইটা ফাংশন এক এক কিনা আমরা এখন চেক করব, এক এক কিনা আমরা চেক করব। তাহলে চলেন আমরা এখন তৃতীয় কাজটা করতে যাই। তৃতীয় কাজটা করতে গিয়ে এস লিখলাম, ডোমেন রেঞ্জ লিখলাম, এস ইনভার্স ডোমেন রেঞ্জ লিখলাম, চিত্র অঙ্কন করলাম, কিভাবে করে সম্পর্ক তৈরি করতে হবে সেটাও আপনারা সবাই জানেন। এখন খেয়াল করে দেখেন, একটা ডোমেন একটা রেঞ্জ, একটা ডোমেন একটা রেঞ্জ, একটা ডোমেন একটা রেঞ্জ, কারোর সাথে কিন্তু এখানের মধ্যে কোনো একাধিক সম্পর্ক হয় নাই, রেঞ্জের কোনো পুনরাবৃত্তি ঘটে নাই। হ্যাঁ, যে ভিন্ন ভিন্ন ডোমেন কিন্তু রেঞ্জ একই, এরকম ঘটনা ঘটে নাই, রেঞ্জের পুনরাবৃত্তি ঘটে নাই। সুতরাং আমরা যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, দ্বিতীয় উপাদানগুলো, এই যে দ্বিতীয় উপাদানগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, তাহলে এস এটা আগে থেকে তো একটা ফাংশন ছিল, এখন এক এক ফাংশনের বৈশিষ্ট্য মিলে গেছে, তাহলে এটা এক এক ফাংশন হবে। এস ইনভার্স আগে থেকেই ফাংশন ছিল, এখন এটা এক এক ফাংশনের শর্ত মিলে গেছে, তাহলে এটা এক এক ফাংশন। তাহলে আমরা এটা এখানের মধ্যে জানিয়ে দিব, এটা এখানের মধ্যে আমরা জানিয়ে দিব। এখন এই যে প্রিয় শিক্ষার্থীরা, এস ও এস ইনভার্স উভয় ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, তাহলে দুইটাই এক এক ফাংশন, এস এবং এস ইনভার্স উভয়টাই এক এক ফাংশন। ওকে, তাহলে আমাদের ঘ নাম্বারও শেষ। আমরা এখন উম নাম্বার প্রশ্নে চলে যাই। উম নাম্বার প্রশ্নে গিয়ে এস অন্যয়টা দেওয়া, তার প্রথম উপাদান সমূহের সেট। খেয়াল করে দেখেন 2 2 2, তাহলে আমরা কি বারে বারে 2 লিখবো? একবারই লিখবো, একবারই লিখবো। হ্যাঁ, এই যে দেখেন সেট যখন আমি বলছি তখন কিন্তু আমি এখানে এই 2 এর বারবারই লিখি নাই, একবারই লিখছি। ওকে, দ্বিতীয় উপাদান সমূহের সেট 1 2 3 লিখলাম, তাহলে ডোমেন 2 আর রেঞ্জ 1 2 3। এবার এস ইনভার্স, শুধু জায়গাটা পরিবর্তন করেন, শুধু জায়গাটা পরিবর্তন করেন। দ্বিতীয় কাজ, ফাংশন কিনা চেক করা দরকার। এস, আচ্ছা, প্রথম উপাদানগুলো পুনরাবৃত্তি ঘটছে, প্রথম উপাদানের পুনরাবৃত্তি ঘটছে, সুতরাং এস ফাংশন না। এবার এস ইনভার্স, প্রথম উপাদানগুলো সব ভিন্ন ভিন্ন, সুতরাং এটি ফাংশন। তাহলে এস ফাংশন না, এস ইনভার্স ফাংশন। তাহলে এখন যে 3 নম্বর কাজটা করবো, আগে একটু বলে ফেলি, 3 নম্বর কাজটা যে করবো, এস এটা কিন্তু এক এক ফাংশন হবে না, কারণ ও তো ফাংশনই না, তাহলে ও এক এক ফাংশনও হবে না, ও বাদ। এখন শুধুমাত্র এস ইনভার্সকে নিয়ে আমরা কাজটা করব। 3 নঙে এসে এস ইনভার্সকে নিয়ে আমরা কাজটা করব। তাহলে আমরা লিখলাম এস ডোমেন রেঞ্জ, এস ইনভার্স ডোমেন রেঞ্জ, চিত্র একের সম্পর্ক দেখাইলাম। হ্যাঁ, উভয়টারই সম্পর্ক দেখালাম। এখন আমরা আগেই বলে আসছি, এস যেহেতু ফাংশন না, তাহলে এটা এক এক ফাংশনও না। আর এস ইনভার্সকে নিয়ে এখন আমরা কথা বলবো। দেখেন ভিন্ন ভিন্ন ডোমেনের প্রতিচ্ছবি কিন্তু ভিন্ন ভিন্ন না। 1 এর প্রতিচ্ছবি 2, 2 এর প্রতিচ্ছবি 2, 3 এর প্রতিচ্ছবি 2, অর্থাৎ আমরা এখানে দেখছি দ্বিতীয় উপাদানের পুনরাবৃত্তি ঘটেছে, দ্বিতীয় উপাদানের পুনরাবৃত্তি ঘটেছে, এই যে দ্বিতীয় উপাদানের পুনরাবৃত্তি ঘটেছে। যদিও আমরা জানতাম এস ইনভার্স ফাংশন, কারণ ফাংশন হওয়ার জন্য যে শর্ত, এটা সেই শর্ত মেনেছে, প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, তাহলে এটা ফাংশন। কিন্তু এক এক ফাংশন হওয়ার জন্য যেই শর্ত, এটা কিন্তু সেই শর্ত মানে নাই, সুতরাং এটা এক এক ফাংশন না। তাহলে এস ইনভার্স এটি
এক এক ফাংশন নয়। তাহলে এস তো আগে থেকেই বাদ, এক এক ফাংশন না। আর এই মুহূর্তে জানতে পারলাম এস ইনভার্স এটাও এক এক ফাংশন না। তাহলে এস ও এস ইনভার্স উভয়ই এক এক নয়, এক এক নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা চেষ্টা করলাম এই যে 8 নং প্রশ্নে ক খ গ ঘ উম 5টা প্রশ্ন, প্রত্যেকটার জন্য আবার 3টে করে সমাধান, 1 2 3 1 2 3 1 2 3। তো এই সবগুলো প্রশ্ন আজকের এই পর্বে আমরা সমাধান করলাম।